আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে হচ্ছে আমি শেয়ার করব যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমার প্রতিদিনই কিভাবে যায়, মানে হচ্ছে আমি একদম সকাল থেকে দেন দুপুর পর্যন্ত কিভাবে আমার ক্লাসের কী কী অ্যাক্টিভিটিস করি, কিভাবে কি করি, ঠিক আছে। সো সেই বিষয়টাই হচ্ছে আমি শেয়ার করব, কারণ হচ্ছে আমার কাছে কিছু টেক্সট আসছে যে পলিমি নিয়ে হচ্ছে মানে পলিটেকনিকও দি মিলানো, সেই বিষয়ে হচ্ছে আরও ইনফরমেশন দিতে। সো আমি একটা একটা করে আস্তে আস্তে করে হচ্ছে পলিটেকনিকও দি মিলানো সম্পর্কে হচ্ছে আপনাদেরকে বলবো। বাট আজকে আমি শেয়ার করব যে আমার সারাদিন আসলে কিভাবে যায়। তো এখন হচ্ছে সকাল, আমার 9:15-তে ক্লাস, তো এখন হচ্ছে সকাল, বাট এখন যেহেতু সামার চলে আসছে সো অনেক লোক। তো আমি এখন হচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছি। সো আমার ক্লাস, তারপরে আজকে কি করলাম সেগুলোই আজকে আপনাদেরকে শেয়ার করব। সো আমি হচ্ছে ক্যাম্পাসে চলে আসছি, লেট হয়ে গেছে। ক্লাস ছিল হচ্ছে 9:15-তে, এখন 9:37 বাজে। বাট সমস্যা নাই, যারা একটু লেট করে আসে তারা হচ্ছে ব্রেক টাইমে যে অ্যাটেন্ডেন্স বলেই হচ্ছে প্রফেসররা দিয়ে দেয়। এখানকার প্রফেসররা ওই রকম না, লাইক কেন লেট করে আসছো, দিব না অ্যাটেন্ডেন্স, এরকম এত বেশি কথাবার্তা বলেন। সো যাই ক্লাসে। তো এখন হচ্ছে ব্রেক দিচ্ছে। তো ক্লাস যখন টানা চলে তখন হচ্ছে মাঝে হচ্ছে 15 থেকে 30 মিনিটের একটা ব্রেক দেয়। তখন হচ্ছে আমরা হচ্ছে কফি নেই বা কিছু টুকটাক হালকা পাতলা কিছু কিনি। সো এখন হচ্ছে কফি নিতে যাব। তো এই হচ্ছে কফি মেশিন, আর হচ্ছে কিছু স্ন্যাক্স আইটেম পাওয়া যায় এখানে। তো যখন হচ্ছে আমাদের খিদা লাগে বা কফি খেতে মন চায় তখন হচ্ছে আমরা এখান থেকে নিয়ে যাই। এটা হচ্ছে সেলফ সার্ভিস, লাইক আপনি হচ্ছে ওখানে এখানে বাটন হচ্ছে আপনার যেই কফি ফ্লেভারটা লাগবে সেটা হচ্ছে আপনি বাটন প্রেস করে দেন হচ্ছে ওই সাইডে হচ্ছে পেমেন্ট দিলেই হচ্ছে কফি রেডি হয়ে চলে আসবে। তো এটা হচ্ছে একদমই হচ্ছে সেলফ সার্ভিস। তো এই যে আমার কফি রেডি হয়ে গেছে। সো কফি নিলাম, কফি খেতে খেতে এখন আবার ক্লাসের উদ্দেশ্যে যাব, কারণ ক্লাস 1টা পর্যন্ত ক্লাস হবে, এরপরে হচ্ছে লাঞ্চের ব্রেক দিবে। সো ক্লাস করতে হবে আর কি। সো হচ্ছে 1টা বেজে গেছে, লাঞ্চের ব্রেক দিয়ে দিছে। আমরা হচ্ছে এখন আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে হচ্ছে মাঠের দিকে চলে আসি, যেহেতু সামার চলে আসছে। তো সবাই হচ্ছে এখন বাইরে থাকতেই খুব পছন্দ করে, কারণ এতদিন হচ্ছে ঠান্ডা ছিল। আর এইখানকার রোডটা না মানে খারাপ লাগে না, এখানকার রোডটা না মানে আরও ভালো লাগে। মনে হয় কি যে না রোদে বসে থাকি, মানে দেশে যখন ছিলাম দেশের রোদ না, মানে রোদ জ্যাম সব কিছু মিলে না অনেক বেশি কি বলবো, অনেক অস্বস্তি বোধ হইতো। বাট এখানে না এরকম না, এখানে সবাই সামারে হচ্ছে মাঠে বসে থাকে, মাঠে হচ্ছে গল্প করে, কেউ কেউ অ্যাসাইনমেন্টও করে, কেউ হচ্ছে খাওয়া দাওয়া করে। আমি হচ্ছে একটু মাঠের ভিডিওটা দেখাচ্ছি, সবাই হচ্ছে বসে হচ্ছে লাঞ্চ করতেছে বা কেউ হচ্ছে গল্প করতেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে বাইরের মাঠটা, সবাই হচ্ছে বাইরে চলে আসছে, ম্যাক্সিমাম সবাই লাঞ্চ করতেছে। তো
লাঞ্চ শেষ করে আমরা এখন যাব হচ্ছে ফ্যাশন রিটেইলের একটা ইভেন্ট হবে। ওখানে হচ্ছে আমি রেজিস্ট্রেশন করছিলাম, তো আমার নাম চলে আসছে, তো এখন হচ্ছে সেখানেই যাব। সেই প্লেসটা হচ্ছে ডোমোর পাশে হচ্ছে সানসাবিলার পাশে হচ্ছে প্লেসটা, সো হচ্ছে আমরা ওইখানেই যাচ্ছি। তো ইভেন্টে কি হইলো, ইভেন্ট কি বিষয়ে করা হলো, সেগুলো হচ্ছে সব শেয়ার করবো আপনাদের সাথে। তো এতক্ষণ হচ্ছে আমি ফ্যাশন রিটেইলের একটা ইভেন্টে ছিলাম। তো এই ইভেন্টটা বেসিক্যালি হচ্ছে সাস্টেনেবিলিটির উপর, যে কিভাবে আমরা একটা ব্র্যান্ড সাস্টেনেবিলিটি মেনটেন করে শুরু করতে পারি বা প্রডিউস করতে পারি প্রোডাক্ট। তো এই সব বিষয়ে হচ্ছে আমাদেরকে এতক্ষণ বলা হচ্ছিল যে কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করলে ডিউরেবিলিটি মেনটেন করে, সাস্টেনেবিলিটি মেনটেন করে। তো এই ইভেন্টটা হচ্ছে এই টপিক্সটার উপরেই ছিল। তো ইভেন্টটা শেষ, আমাদেরকে হচ্ছে টুকটাক গিফট দিয়েছে, তো ওইটা তো নেওয়ার পরে আমরা খুবই খুশি। তো এখন হচ্ছে আমরা যাব আরেকটা ইভেন্টে। তো আস্তে আস্তেই যাচ্ছি, কারণ আমরা হচ্ছে গ্রুপ 1 আগে চলে গিয়েছে। তো প্রফেসর বলছে যে তোমরা আস্তে ধীরে আশেপাশ এক্সপ্লোর করতে করতে যাও, এত তাড়াহুড়ার কিছু নাই। সো আমরা হচ্ছে আস্তে ধীরেই যাচ্ছি। গ্রুপ 1 শেষ হলে দেন গ্রুপ 2 আমরা যাব আর কি। তো ওই ইভেন্টেও আমাদেরকে কি শিখাবে বা কিসের উপরে হচ্ছে লেকচার দিবে বা কী ইনফরমেশন দিবে, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সো বেসিক্যালি আমরা এই ইভেন্টগুলোতে হচ্ছে কেন অ্যাটেন্ড করি, কেন পার্টিসিপেট করি? আমরা হচ্ছে এই ইভেন্টগুলোতে হচ্ছে পার্টিসিপেট করি কারণ হচ্ছে আমাদের বিভিন্ন এক্সারসাইজ দেয়, টাস্ক দেয়, অ্যান্ড সেগুলো হচ্ছে আমাদের এই ধরনের যে আমরা যে এক্সিবিশনগুলো অ্যাটেন্ড করতেছি বা আমরা যে ইভেন্টগুলোতে আসতেছি, তো এইখান থেকেই আমরা ইনফরমেশন কালেক্ট করে দেন হচ্ছে আমাদের রিপোর্ট, আমাদের এক্সারসাইজ, এগুলোতে হচ্ছে আমরা ইনপুট করি আর কি, মানে লিখি যে হ্যাঁ অমুক ইভেন্ট থেকে হচ্ছে এই বিষয়ে আমরা জানতে পেরেছি। তো এই ধরনের যে এক্সাম্পলগুলো হচ্ছে আমরা আমাদের রিপোর্টে হচ্ছে শেয়ার করি। সো এটার জন্যই আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট বা এক্সিবিশনে হচ্ছে আমাদের সব স্টুডেন্টদেরকে হচ্ছে প্রফেসররা হচ্ছে গাইড করে বা নিয়ে আসে যে এরকম অমুক জায়গায় অমুক ইভেন্ট হচ্ছে বা ওই জায়গায় হচ্ছে এই বিষয়ের উপরে এক্সিবিশন হচ্ছে, তোমরা পার্টিসিপেট করতে আগ্রহী কিনা। তো তারপর আমরা পার্টিসিপেট করলে তখন হচ্ছে আমরা এই ধরনের যে ইভেন্টগুলো আছে বা এক্সিবিশনগুলো হচ্ছে আমরা হচ্ছে পার্টিসিপেট করি। তো এটাই হচ্ছে আমাদের মেইন ইভেন্টগুলোতে আসা, বিভিন্ন ধরনের ইনফরমেশন যাতে আমরা জানতে পারি বা গ্যাদার করতে পারি আমাদের রিপোর্ট বা এক্সারসাইজের জন্য। তো আমি হচ্ছে এখন সেকেন্ড ইভেন্টটা যেখানে হবে, যে প্লেসে হবে, সেখানে চলে আসছি। তো বেসিক্যালি সেকেন্ড ইভেন্টটা হবে লুই ভিতনের প্লেসে, লুই ভিতন ব্র্যান্ডের প্লেসে। তো আমরা জানি লুই ভিতন একটি খুবই রিনাউন্ড ব্র্যান্ড। সো আমি জানি না এখানকার টপিকস কোন বিষয়ে লেকচার দিবে, বাট ভিতরে গেলে বুঝতে পারবো। সো আমরা একটু ওয়েট করতেছি, কারণ হচ্ছে আমরা হচ্ছে গ্রুপ 1 হচ্ছে এখনও ভিতরে, ওদের শেষ হওয়ার পরে দেন হচ্ছে আমাদেরকে ডাকবে। সো এখন 5টা বাজে, এখনও বাসায় যাওয়ার কোনো কি বলবো টাইম হয় নাই। সো এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের লাইফ, সকালে ক্লাসের জন্য বের হওয়া, দেন ইভেন্ট, দেন এক্সিবিশন। সো ভিতরে যে আপনাদের সাথে শেয়ার করব যে কোন টপিক্সের উপরে আলোচনা হয়েছে।
ইভেন্টটাও শেষ হইলো, মাত্র শেষ করে হচ্ছে বের হলাম। তো এই ইভেন্টের মেইন মোটো ছিল হচ্ছে একটা ব্র্যান্ড আমরা কাদেরকে টার্গেট করে হচ্ছে আসলে করে থাকি। তো লুই ভিতনের ভিতরে ঢোকার পরে হচ্ছে ওখানকার যে ম্যানেজার সে হচ্ছে আমাদের সব কিছু এক্সপ্লেন করলো যে ওরা কোন কোন প্রোডাক্ট বানায়, কোন কোন প্রোডাক্ট সেল করে, ওদের টার্গেট কাস্টমার কারা। এরপর হচ্ছে ওরা আসলে হচ্ছে অনেক আইটেম বানায় না, ওরা হচ্ছে লিমিটেড এডিশন বানায়। তো 20 থেকে 25টা হচ্ছে ডিজাইন করে, দেন হচ্ছে এগুলো যখন সেল হয় তখন হচ্ছে ওরা নতুন করে ডিজাইন করে। এরপরে হচ্ছে কাস্টমাইজ ডিজাইন করে কাস্টমারদের পছন্দ অনুযায়ী। তো এই সব বিষয়ে হচ্ছে আমাদেরকে হচ্ছে এক্সপ্লেন করছে ওরা। তো ব্যাপারগুলো ভালো লাগছে যে একটা ব্র্যান্ড আসলে এমনি এমনি হয়ে যায় না, একটা ব্র্যান্ডের পিছনে অনেক উদ্দেশ্য থাকে, সেগুলোই হচ্ছে আমাদেরকে এক্সপ্লেন করা হলো। তো বেসিক্যালি আজকের 2টা ইভেন্ট আমরা কেন অ্যাটেন্ড করলাম, এটার আসলে উদ্দেশ্য কি। আমাদের হচ্ছে জুন মাসে হচ্ছে এক্সাম চলে আসছে। জুন মাসে হচ্ছে আমাদের ফ্যাশন রিটেইলের উপরে একটা ফাইনাল এক্সারসাইজ আছে, যেটার উপরে আমাদের ফাইনাল এভুলেশন মানে ফাইনাল নাম্বার হচ্ছে অ্যাড করা হবে। তো এইটার জন্যই হচ্ছে এই টপিক্সের উপরে মানে আমরা তো গ্রুপ করে আসলে কাজ করি। তো আমরাও হচ্ছে একটা ব্র্যান্ড ওপেন করব। সো আমাদের টার্গেট কাস্টমার কারা, আমরা আমাদের প্রোডাক্টটা সাস্টেনেবিলিটি মেনটেন করতেছি কিনা। তো এই সব বিষয়ে আসলে আমাদেরও এগুলো করতে হবে, আমাদের এগুলো রিসার্চ করে হচ্ছে একটা রিপোর্ট বানাতে হবে বা একটা প্রেজেন্টেশন দিতে হবে। তো এইটার জন্যই হচ্ছে আজকে আসলে বেসিক্যালি আমাদের এই 2টা ইভেন্টে আমাদেরকে হচ্ছে পার্টিসিপেট করানো হয়েছে, যাতে হচ্ছে আমাদের আইডিয়া হয়, যাতে হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টেশনটা ইভেন আমাদের রিপোর্টটা অনেক সুন্দর করে করতে পারি। তো এই হচ্ছে আমাদের আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করা। এখন অলমোস্ট 6টা বাজে, 6টা সাড়ে 6টা মানে 6:30 দিকে যাচ্ছে। তো আমাদের এইভাবেই যায়, আমরা সকলে ক্লাস করি, এরপরে ইভেন্টে অ্যাটেন্ড করি বা আমরা কোনো এক্সিবিশনে অ্যাটেন্ড করি বা আমাদেরকেও হচ্ছে প্রফেসররা হচ্ছে মেল দেয় লাইক এটা করতে পারো ওইটা করতে পারো। তো এইভাবেই হচ্ছে আমাদের সারা সপ্তাহ হচ্ছে এভাবেই চলে যায়। এরপরে উইকেন্ডেও আমাদের হচ্ছে রিপোর্ট করতে হয়, এক্সারসাইজ করতে হয়। এমন না যে উইকেন্ডেও আমরা খুব সময় পাই, এর মাঝেই হচ্ছে আমরা সব কিছু করি। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সটে আবার কোনো ভিডিও শেয়ার করব, হতে পারে কোথাও যাব সেটা শেয়ার করব, বা হতে পারে আমি আমার ফ্যাশন ডিজাইনিং নিয়েই কিছু বলবো। তো আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সটে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালাম।